আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। কুরবানির চাঁদ উঠে গেলে পশু জবাই করা যাবে কি যাবে না? যাবে, কোনো অসুবিধা নাই। কুরবানির চাঁদ উঠে গেলে পশু জবাই করা যাবে না এরকম কোনো মাসলা নাই। কথা বুঝতে পারছেন? আজকে আমি আসলাম তো আপনারা মাংস খাওয়ালেন না, কি বলেন? জবাই করেছেন কিনা? হ্যাঁ, আচ্ছা, আমাদের দিকে যে আমরা কুরবানি দিই বাবা, তো গরুর কুরবানি দিই, নচেত ছাগলের কুরবানি দিই, না কি বলেন? কিন্তু কিছু লোক আছে ওদের নিকটে যদি মুরগির আন্ডা জবাই করে দেয় তো কুরবানি হয়ে গেল। আহলে হাদিস ওয়াহাবি, যে হাত ঝাড়োয়া পাও ঝাড়োয়া কিছু নামাজি বেরিয়েছে, ইবলিসি নামাজি। এর নামাজ কম পড়ে, মশা বেশি ভাগায়। রুকুতে গেল তো এই হাঁকিয়ে দিল, সাজদা থেকে উঠলো তো হাঁকিয়ে দিল, এটাকে বলে মশা ভাগা। বুঝতে পারলেন? এরা আবার বলে যে যে এইগুলো করে না ওদের নামাজ হয় না। কত বড় নামাজের বেটা নামাজ, কিন্তু ওর আকীদাই হচ্ছে নালার পানি, নোংরা আকীদার। যার আকীদা খারাপ ওর নামাজের কোনো মূল্য নেই। একটি কিতাব আছে ওয়াহাবি আহলে হাদিসদের, ফাতাওয়া সাত্তারিয়া। কি নাম? ফাতাওয়া সাত্তারিয়া। আব্দুস সাত্তার দেহলভি আহলে হাদিসদের গুরু। এই কিতাবের মধ্যে লিখছেন যে মুরগির কুরবানি দিলেও কুরবানি হবে, জায়েজ আছে। মুরগি দিয়েও কুরবানি হবে, চিন্তা করছেন? আর শুধু তাই নয়, লা মাযহাবিদের বড় ইমাম যার নাম হচ্ছে ইবনে হাজাম, তার কিতাব হচ্ছে আল মুহাল্লা। সেই কিতাবের মধ্যে ওয়াহাবিদের ইমাম ইবনে হাজাম লিখছেন যে যত পশু পাখির মাংস খাওয়া হালাল, তার কুরবানি দেওয়া হালাল। বুঝতে পারছেন? পোল্ট্রি মুরগি নিয়ে এসে কুরবানি দেন, কুরবানি হয়ে গেল। তাহলে এত সহজে যদি কুরবানি হয় বাবা, তাহলে ভিখারি কেউ থাকবে? জি, তো কত বড় চিটিংবাজি ফতোয়া নিজের কিতাবে লিখেছে, বলছে আমরা আহলে হাদিস। তো তোমার কোন বাপের হাদিসে আছে মুরগির কুরবানি যাই দেখাও? তো আহলে হাদিস না, এরা হচ্ছে মনের মতলবী হাদিস। যেটা ইচ্ছা করলো হাদিস বানিয়ে নিল, যেটা ইচ্ছা করলো কেটে নিল। বাংলাদেশ থেকে দুটো বিখ্যাত জাল কিতাব লেখা হয়েছে। একটা লিখেছে কাজ্জাব বিন ইহুদি, একটা লিখেছে মুজাফফর বিন মহসিন, আবার বড় শয়তান। একটি কিতাবের নাম হলো পরিচালিত সালাত বা নাম রাসূলুল্লাহর সালাত, আরেকটি কিতাবের নাম হলো জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। এই দুটি কিতাবে এত জালিয়াতি করেছে, টাটকা জাল হাদিসকে লিখেছে সহিহ হাদিস, এর চাইতে আর সহিহ হাদিস হয় না, অথচ হাদিসটি জাল। মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এইগুলো বিখ্যাত হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী বলেছেন তোমরা বেতরের নামাজ পড়ো যেমন মাগরিবের নামাজ পড়ছো, মাগরিবের নামাজের মতো করে বেতরের নামাজ পড়ো। রাসূল পাক এটা বলেছেন। মায়েশা বলছেন আল্লাহর নবী 2 রাকাতে লা ইউসাল্লামু, 2 রাকাতে সালাম ফিরাতেন না। আর এই যে লা ইউসাল্লামু 2 রাকাতে সালাম ফিরাতেন না, এই হাদিসটা লিখে অনুবাদ করেছে কি যে 2 রাকাতে নবী বসতেন না। নাউজুবিল্লাহ বলবেন না? হাদিস লিখেছে কি নবী পাকের হাদিস, 2 রাকাতে নবী সালাম ফিরাতেন না, 2 রাকাতে নবী সালাম ফিরাতেন না, অর্থাৎ বৈঠক করতেন 2 রাকাতে, কিন্তু 2 রাকাতে সালাম ফিরাতেন না, 3 রাকাতে বসে সালাম ফিরাতেন। কিন্তু এই যে বাংলাদেশের 2 শয়তান কিতাবের মধ্যে কি লিখছেন যে 2 রাকাতে নবী বসতেন না, টাটকা চিটারি। এইজন্য আপনাকে বলতে চাই, এরা যে বলে আমাদের কিতাবগুলি পড়েন, এইজন্য আপনাকে বলতে চাই বাবা, ওয়াহাবি মতবাদের কোন মৌলবীর লেখা কিতাব পড়া উম্মাতে মুসলিমার জন্য হারাম রয়েছে। কারণ এদের না আল্লাহর ভয় আছে, না রাসূলুল্লাহর ভয় আছে। যদি আল্লাহর ভয় থাকতো আরবের মাটিতে মদের ভাট্টি খুলে ডোনাল্ড ট্রাম্পকে কোটি কোটি টাকার প্লেন গিফট করতো না। গাজাবাসী মুসলমান যারা না খেয়ে মরছে তাদেরকে টাকাটা দান করতো যদি ঈমান থাকতো। ঈমান তো নাই, হাদিসের সাথেও জালিয়াতি। নবী 2 রাকাতে সালাম ফিরাতেন না, বেটা অনুবাদ করছে 2 রাকাতে বসতেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ ইবনে খুজাইমার হাদিস, নামাজে বুকে হাত বেঁধেছেন, বুকে হাত বানা শব্দটি জাল। আর ও লিখেছে যে এই হাদিসের চাইতে বেশি সহিহ হাদিস আর হয় না, বলে নাউজুবিল্লাহ। এই জন্য খবরদার বাবা, অসংখ্য তাদের কিতাব রয়েছে, প্রত্যেক কিতাবের মধ্যে জালিয়াতি আছে। যদি কেউ বলতে চায় হুজুর আপনি কি করে বলতে পারেন, আমার কাছে 150টি বাংলা কিতাব আছে ওয়াহাবিদের, উর্দু আরবি বাদ। 150টি বাংলা কিতাব,
150টি কিতাবের মধ্যে যদি আমি জালিয়াতি না দেখাতে পারি, জীবনে বাংলার মাটিতে ওয়াজ করব না। যদি কোনো আহলে হাদিস হিম্মত থাকে জলঙ্গির বিমল দাসের বেটাকে রেডি করা, আমি তোমাদের 150 কিতাব আছে, ওই 150 কিতাব থেকে দেখাবো তোমাদের প্রত্যেক কিতাবের মধ্যে হাদিসের নামে জালিয়াতি আছে। তোমরা আহলে হাদিস নয়, তোমরা হচ্ছে আহলে খবিস শয়তান। হাদিসের নামে জালিয়াতি হাদিস মাননেওয়ালা কোনোদিন করতে পারে না। এইবার চলে আসেন ব্রাদার ইসলাম, আমরা মুসলমান সুন্নি সহিহুল আকীদা, আমরা কিন্তু বাবা আমাদের যারা বড় আলিম তাদেরকে মানি। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে মানি, বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আজমকে মানি, যত আল্লাহ ওয়ালা আছে সবাইকে মানি। তেমনি বেরেলির আলা হযরত ইনি একজন আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত আলিম, 1000 চাইতে বেশি কিতাব লিখেছেন, তিনাকেও আমরা মানি। তিনি একটা কবি লিখেছেন বাবা, তো কবিটা কোথায় লিখেছেন? আমার নবীর রওজা জিয়ারত করতে গেলেন, তো আলা হযরত বলছেন হুজুর আমার আকীদা হচ্ছে নবী জিন্দা, তো আমার আকীদা নবী জিন্দাতে একবার আমাকে দেখা দিয়ে দেন, তাহলে কনফার্ম হয়ে যাব। একবার আমাকে দেখা দিয়ে দেন, 1 মিনিট এটা বলে দিই, আমাকে দেখা দিয়ে দেন। বলছেন দোয়া করছেন, কান্নাকাটি করছেন, নবী দেখা দিচ্ছেন না। তো আলা হযরত লিখছেন কোই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝসে কুত্তে হাজার ফিরতে हैं। তোমার কথা কেউ কেন গুরুত্ব দিবে আহমদ রাজা? তোমার চাইতে অনেক কুকুর ঘুরে বেড়ায় মদিনা। এই কথা আলা হযরত বলে নিজের নম্রতা প্রকাশ করেছেন। আর ওয়াহাবি মতের লোকেরা কি বলছেন? আলা হযরতের এবারত দেখিয়ে বলছে যে সুন্নিদের ইমাম আহমদ রাজা কুত্তা ছিল, বলে নাউজুবিল্লাহ। জোরে নাউজুবিল্লাহ বলবেন না? এখন বিমল দাসের বেটা হোক জলঙ্গির, সারা পৃথিবীর লামাজহাবিকে আমি চ্যালেঞ্জ করতে চাই, আলা হযরত নিজেকে নবীর দরবারের বলেছেন আমার চাইতে তো হাজারো কুকুর ঘুরে বেড়াচ্ছে, তো আমার কথা কেন রাসূল পাক গুরুত্ব দিবেন? তো আলা হযরত যদি কুকুর হয়ে যায় তাহলে তোমাদের ঘরের খবর নাও, কিতাব দেখানোর জিম্মেদারি আমার। যদি এই কিতাব নাম বলছি না থাকে, চোরের শাস্তি ওটা আমার শাস্তি। সারা পৃথিবীর লামাজহাবিকে চ্যালেঞ্জ, হিম্মত যদি থাকে এই বিষয় নিয়ে মোকাবেলাতে চলে এসো। ফেস টু ফেস হলে ফেস টু ফেস, মোবাইলের মাধ্যমে হলে মোবাইলের মাধ্যমে, হিম্মত থাকলে চলে এসো। তোমাদের গুরু নাম হচ্ছে তার ইব্রাহিম মীর সিয়ালকোটি। এই ইব্রাহিম সিয়ালকোটি আহলে হাদিসদের গুরু, নিজের কিতাব সিরাজাম মুনিরা এই কিতাবের 17 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন। তারপরে আহলে হাদিসদের আরেকজন গুরু যার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুস সালাম মুবারকপুরি, নিজের কিতাব সিরাতে বুখারী পৃষ্ঠা নাম্বার 23 এর মধ্যে কি লিখছে? নিজেকে লিখছেন যে আমি হচ্ছি নবী মুস্তাফার দরবারের কুকুর। সুবহানাল্লাহ। এদের দুইজন ইমাম একজনের নাম হচ্ছে আপনার আব্দুস সালাম মুবারকপুরি, আর একজনের নাম ইব্রাহিম মীর সিয়ালকোটি। দুইজন আহলে হাদিসদের ইমাম লিখছে নবীর দরবারের কুকুর, একজন লিখছে আমি বাদশার দরবারের কুকুর। তাহলে এরা কুকুরের বাচ্চা হলো ওদের ফতোয়া অনুযায়ী। আলা হযরত যদি বলে কোই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝসে কুত্তে হাজার ফিরতে हैं, তাই যদি তুমি আলা হযরতকে ছোট করার জন্য কুকুর বলো, তো তোমার বাপ নিজেকে কুকুর লিখেছে, তোমার দুটা বাপ, তাহলে সব আহলে হাদিস কার বাচ্চা হবে? কুকুরের বাচ্চা হবে কি হবে না? এখন আমরা বললে বলে জাহাঙ্গীর মৌলভী ভাষা খারাপ করছেন, আমার মাথার তাজ আলা হযরতকে কুকুর বলেছো, আর তোমার জুতো ধুয়ে পানি পান করব, চামড়ার জুতা ক্ষয় করে দেওয়া হবে। কসম খোদার, আজ থেকে 150 বছর পূর্বে কাদিয়ানি, দেওবন্দি, ওয়াহাবি, শিয়া, রাফজি, খারেজি আমার আপনার নবীর ইজ্জতের প্রতি যখন হামলা করতেছিল, আল্লাহকে মিথ্যাবাদী লিখতেছিল, নবীর জ্ঞানকে জানোয়ারের সাথে তুলনা করছিল, ওই সময়তে ইমামে আহলে সুন্নাত নবী মুস্তাফার ইজ্জতের পহরাদারি করেছেন। তো আমাদের দায়িত্ব, যেই আহমদ রাজা নবীর ইজ্জতের হিফাজত করেছেন, কিয়ামত পর্যন্ত ওই আহমদ রাজার ইজ্জতের প্রতি যারা আঙ্গুল তুলবে তাদের আঙ্গুলকে কাটার শক্তি প্রত্যেক বেরেলভির আছে। মুসলমান প্রত্যেক বেরেলভি। আর আলা হযরতের কোন ইবারতকে নিয়ে যদি কোন ওয়াহাবি মতবাদের চুলকানি থাকে,
ইমামে আহলে সুন্নাতের নগণ্য গোলাম 24 ঘন্টা তবলিগি জামাত হোক, দেওবন্দি হোক, ও জলঙ্গির বিমল দাসের বেটা হোক, বাংলাদেশের কাজ্জাব বিন ইহুদি হোক, 24 ঘন্টা আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ, ইমামে আহলে সুন্নাতের কোন একটি ইবারতকে তোমরা গুস্তাখি প্রমাণ করতে পারবে না। আর তোমাদের ইমামদের কিতাব থেকে কোটি কোটি গুস্তাখি যদি না দেখাতে পারি, বাংলার মাটিতে কোনোদিন ওয়াজ করব না। মুসলমান, আমাদের ইমাম গুস্তাখি করেননি, আমাদের ইমাম তো শিখিয়েছেন সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী। আর তোমাদের ইমাম ইসমাইল দেহলভি কি লিখছে, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর শরণ আসলে নামাজ হবে না, গাধার শরণ আসলে নামাজ হয়ে যাবে। আর এ বলছে আলা হাজরত টাক্কার লিখছে, তোমাদের জন্ম তো নবীর গুস্তাখি করে হয়েছেন, এই জন্য গুস্তাখে রাসূল কোনোদিন মুসলমান হতে পারে না। আর বেঁচে থাকা পর্যন্ত লা মাযহাবীদেরকে চ্যালেঞ্জ থাকলো, তোমাদের আকাবির যেগুলো কুফরিয়া ইবারত লিখেছেন, ওই ইবারতগুলিকে সামনে রেখে কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাত 400-200 বছর থেকে তোমাদের মুখ কালো করতে ছিল, কিয়ামত পর্যন্ত করবে মুসলমান। শত শত মুনাজারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হয়েছে, এ বেটাদের মুখ কালো হয়েছে আলহামদুলিল্লাহ। এটা দেওবন্দি লয় যে যেদিকে চাইলে মুছড়ে দিলে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই বিমল দাসের বেটাকে একবার খালি নাম নিতে বলিয়েন, ওর ভক্ত আপনাদের এলাকায় কেউ যদি থাকে তো বিমল দাসের বেটাকে বলবেন একবার নাম নিতে, ওর বাহার শব্দ যদি ভুলিয়ে না দিই ব্রাদার ইসলাম, আপনাদের পশ্চিম বাংলায় চেহারা দেখাবো। কত পানির মাছ আমাদের জানা আছে, ওইগুলো ছেলে আমরা প্রত্যেকদিন 4টা করে মাদ্রাসায় জন্ম দিই, প্রত্যেক বছর 8টা-10টা করে মাদ্রাসায় পাগড়ি দিই, যে বিমল দাসের বেটাকে 10-15 বছর 20 বছর করে পড়াবে। তো ও বেটা তো আমার লুঙ্গি সাফ করার যোগ্যতা রাখে না, ও তো জুতো সাফ করার যোগ্যতা রাখে না। এই জন্য খবরদার, এই জাহিলদের বক্তব্য থেকে বেঁচে থাকবেন। সুন্নি হওয়াতে ফাখার করেন, আর অন্তরে হাত রেখে একটা কথা মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে সুন্নি বানিয়েছেন, আমরা নবীর গুস্তাখ নয়, আশিকে রাসূল বলেন সুবহানাল্লাহ। সুন্নি জান্নাতি কেন? নবীর বেয়াদবি করে না তাই জান্নাতি, সিম্পল কথা। ওয়াহাবি জাহান্নামী কেন? বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইহুদি নাম শুনেছেন? এর থোপড়া দেখবেন তো মনে হবে শয়তান সকাল সন্ধ্যা ঢেলে যাচ্ছে, এর চেহারাতে কোনো নূর নয়। এ বেটা বলছে নবী মুস্তাফা কিয়ামতে নিজেই ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা। এই নবীর গুনাহ আছে? জোরে বলেন। বলছে নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা। পাক্কা বেঈমান কাফির। আর এর আবার ভক্ত দেখতে পাওয়া যেত, এর বাপ যেদিকে যাবে এরাও তো ওই দিকে যাবে। এই জন্য খবরদার মুসলমান, এই বলেছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। যেই নবীর ঘাম সাহাবা আতর হিসাবে লাগাতে, মুস্কো আম্বারে যে খুশবু নাই, আমার নবীর ঘামে সেই খুশবু আছে। আর বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। কত বড় কাজ্জাব! নবীর নামে মিথ্যাচার, তার এর চাইতে বড় কাজ্জাব কেউ হতে পারে? একে যে কাজ্জাব বলবে না, ও কাজ্জাব, ওর বাপও কাজ্জাব। নবীর নামে যে মিথ্যাচার করবে ও হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় কাজ্জাব। এই জন্য পৃথিবীর মুসলমান এগুলো ইমানের লুটেরা চোর, ইসরায়েলের ফান্ডিং পায়, আমেরিকার ফান্ডিং, আর মানুষের ইমানকে ধ্বংস করে। কিতাবে হাদিস লেখে কিছু, অনুবাদ করে কিছু। এই জন্য এদের থেকে ইমান বাঁচিয়ে রাখবেন, সাবধান। এলাকার মাঝে কেউ যদি বিভ্রান্তিতে থাকে, খাস করে আমাদের যুবক ভাইদেরকে বলবো, এদের নিশানা হচ্ছে আপনারা। এরা মুরব্বীদের কাছে আসবে না, জানে যে মুরব্বীরাকে পারবো না, এদের ইমান পাকা পোক্তা হয়ে গেছে। আসবে যুবকদের কাছে। যেমন জাওয়ানিতে মানুষ পাপ বেশি করে, তো ভোটকেও বেশি যায়। তো যুবকদেরকে হোয়াটসঅ্যাপে হাদিস পাঠাবে, একটাই কথা বলবেন, যদি আপনাকে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে, যদি আপনাকে কেউ কিতাব দিতে আসে, ওকে একটাই কথা বলবেন যে আমার কাছে না এসে আমাদের মসজিদের ইমামের কাছে গিয়ে ওকে শুধরে দাও, আমাদের গোটা গ্রাম শুধরে যাবে। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমরা জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞেস নাও, জেনে নাও। আর এ বেটা আসবে আপনার কাছে, বলেন তো বাবা আপনারা কোরআন হাদিস পড়েছেন? এই যুবক ভাই বন্ধুরা বলেন তো, আপনারা কোরআন পড়েননি, হাদিস পড়েননি, এ এসে আপনাকে বলবে কিয়াম করা যাবে না। তো আল্লাহ তো বলছেন যারা জানে তাদের কাছে যাই, জাহাঙ্গীরের কাছে আসবে না। ওর মরা বাপকে কিয়াম করিয়ে ছাড়বো, তাই আমার কাছে আসবে না। যে হাদিস কোরআন জানে না, বুঝে না, তার কাছে আসবে।
এরা কোরআন পাকের উল্টাটা করে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আমাদের নাম্বার নিজের কাছে রাখবেন। আর কোন মায়ের লাল আপনার ঈমান নষ্ট করতে আসছেন, এলাকাতে বসবে, হিম্মত যদি থাকে ডেট করো বসো, হিম্মত যদি থাকে ডেট করো বসো। পায়জামা আগা দিক পিছা দিক দুই দিক থেকে যদি পিলা না হয়ে যায় তখন কথা বলবো। এরা ঈমানের চোর, পাবলিককে গুমরাহ করে। খবরদার, এদের কথা শুনবেন না। এদের কাছ থেকে কোরআন শোনা পর্যন্ত নাজায়েজ আছে। ইমাম সিরিন, ইমাম বুখারী মুসলিমের ওস্তাদের কাজ। কিছু জামাতের লোক আসলো, হুজুর আপনাকে হাদিস শোনাতে চাই। ইমাম বুখারীর শিক্ষক, যিনি বুখারীকে পড়িয়েছেন, ইমাম মুসলিমকে পড়িয়েছেন, কোরআন পাকের পর বিখ্যাত কিতাব বুখারী মুসলিম, এদের ওস্তাদ ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তোমার কাছে হাদিস শুনবো না। বলছে হুজুর কোরআন পাকের আয়াত শুনালেন, বলছেন কোরআন পাকও তোমাদের কাছে শুনবো না, তোমরা যাবে না, আমি চলে যাব। ওরা যখন চলে গেল তো জিজ্ঞাসা করছেন ছাত্ররা, হুজুর কোরআন পাকের আয়াত তো শোনা তো ভালো কথা। ইমাম সিরিন ইমাম বুখারীর শিক্ষক, ইমাম মুসলিমের উস্তাদ বলছেন এদের আকীদা খারাপ। কোরআন পাকের আয়াত পড়তো, ভুলভাল তাফসীর করত, সেটা যদি আমার অন্তরে বসে যেত, আমি ইমাম সিরিনের ঈমান ধ্বংস হয়ে যেত। কথা বুঝতে পারলেন বাবা? এই জন্য রাসূল পাক বলছেন তুমি ইলমে দিন শিখো, কার কাজ শিখছো একটু দেখে শুনে শিখো। কাদিয়ানির কাজ যদি কোরআন হাদিস শিখেন কাদিয়ানি হবে, ওয়াহাবির কাজ যদি শিখেন ওয়াহাবি হবেন। ওয়াহাবি নিজের মতো করে অনুবাদ করেছে, কাদিয়ানি নিজের মতো করে অনুবাদ করেছে, দেওবন্দি নিজের মতো করে কোরআন হাদিসের অপব্যাখ্যা করেছে। এই জমিনের মাটিতে একটি দল আহলে সুন্নাত ওয়াল জামাত যে নিজের মতো করে নয়, আমাদের প্রত্যেকটা মাসলার দলিল 1000 বছর 500 বছর পূর্বের মুহাদ্দিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। একটা আমাদের কোনো মাসলা নাই যে 2025-এ, কিন্তু ওয়াহাবির মশলা আপনাকে দেখাবো 2025-এর আগে এই মশলা ছিল না। আপনারা কোনদিন শুনেছেন, মা বোনেরা শুনেছে যে ডিমের কুরবানি হবে? শুনেছে? মুরগির কুরবানি হবে শুনেছেন? পোল্ট্রি মুরগি, হাঁসের কুরবানি, পাখির কুরবানি, কবিতরের কুরবানি শুনেছে? এ বেটারা নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছেন। এই জন্য আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একটু বসেন বাবা, শেষ করে দেবো, অনেক হলো। হ্যাঁ, আরাফান দিন আরবে একদিন আগে পড়ে, আমাদের একদিন পরে পড়ে, তাহলে কি সমস্ত বিশ্বব্যাপী এই দিন ধরে হবে আরাফার দিন? না বাবা, এটা হবে না। আচ্ছা 10 তারিখে ঈদের নামাজ না, তো কালকে ঈদের নামাজ হবে আরবে, আর আমাদের দিকে কবে হবে? পরশু হবে। কালকে শুক্রবার নাকি? কালকে ওখানে হবে, আমাদের এখানে পরশু হবে। যেমন একদিনে ঈদ হবে না, তো একদিনে অন্য দিনও পড়বে না। কথা বুঝতে হচ্ছে? যাক বিরাদর ইসলাম, আর আছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুরের নামাজ পড়ে কিয়াম দুরূদ করা যাবে কিনা? আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআন 22 পারা সূরা আহজাব আয়াত নাম্বার 56, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আমার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদার তোমরাও আমার নবীর প্রতি দুরূদ পড়ো এবং খুব সালাম পড়ো। সুবহানাল্লাহ বলেন। এর অনেক হাদিস এসেছে, রাসূল পাককে সাহাবী বলছেন হুজুর কিয়ামতের ময়দান হবে, কোটি কোটি লোক হবে, আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত। যারা জন্ম নিয়েছে, মায়েরা চুপ থাকেন, এ খালা, হ্যাঁ আপনি জিতে গেছেন, ঝগড়া করে চুপ থাকেন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ থাকবে, এত ভিড়। ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটবর্তী কে থাকবে? আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের ময়দানে আমার প্রতি যে যত বেশি দুরূদ ও সালাম পড়বে সে তত বেশি কাছে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুখ্যমন্ত্রীর কাছে যদি চান তো প্রধান থেকে নিয়ে এমএলএ এমপি পর্যন্ত যেতে হবে, আর আমার নবীর কাছে যদি যান তো উকিল ধরা লাগবে না, দুরূদ ও সালাম বেশি করে পড়তে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন মিশকাতুল মাসাবির মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন যেই ব্যক্তি আমাকে একবার সালাম দেয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রতি 10 বার সালামতি অবতীর্ণ করে। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ ও সালাম নামাজ পর হোক, নামাজের আগে হোক, এটা শুধু জায়েজ নয়, বরং ইবাদতের কাজ, সওয়াবের কাজ, যখন করবেন তখনই জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ।
নামাজের পরে আরো বেশি করা ভালো, কারণ নামাজের পরে যেইগুলো কাজ করা হয়, তসবিহ করা হয়, দোয়া করা হয়, এগুলো আল্লাহ দরবারে কবুল হয়। নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করা কবুল হয়ে গেলে আপনার বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য নামাজের পরে সালাত ও সালাম পাঠ করা এটা ইবাদতের কাজ। যারা বলে যে এখানে দুরূদ পাঠ করা যাবে না, দলিল তো তাকে দিতে হবে না, কি বলেন? আল্লাহ বলেছেন তুমি খাও পবিত্র জিনিসের মধ্যে, ভাত পবিত্র না অপবিত্র? এবার আমি যদি 11টার সময় ভাত খাই, কোনো ওয়াহাবি যদি বলে 11টার সময় ভাত খাওয়া যাবে না, তো দলিল আমি দেব না ও বেটা দিবে? ও না দিবে তো দুরূদ, নামাজের পর দুরূদ সালাম চলবে না, ও বেটা দলিল দিবে। ওই যদি দলিল না দিতে পারে তো আর মানে চলবে? যেটা যেখানে চলবে না আল্লাহ সব বলে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর অবশ্যই দুরূদ ও সালাম পড়বেন, দাঁড়িয়ে কিয়াম করবেন। যে ওয়াহাবি মতবাদের লোক বলে, একটা মৌলবি বাংলাদেশে বলছে যে আমরা নামাজের মধ্যে আল্লাহর নবীকে বসে সালাম দিই, আত্তাহিয়াত পাঠ করে তো বসে না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তো মসজিদে নামাজের পর জালসাতে আবার দাঁড়িয়ে কেন সালাম দাও? নামাজে বসে সালাম দিই। আচ্ছা বলেন তো, ওই মৌলবীর বাপ যখন মরবে জানাজার নামাজে সালামটা বসে দেবে না দাঁড়িয়ে? জোরে বলেন। জানাজার নামাজে সালাম আছে না নাই? দুরূদ আছে না নাই? বসে আছে না দাঁড়িয়ে? একসাথে আছে না আলাদা আলাদা? একসঙ্গে সবাই দাঁড়িয়ে দুরূদ পড়ে সালাম পাঠ করে। এই জন্য বাবা, দাঁড়িয়ে যদি না যায় হতো তো জানাজার নামাজটা বসে হতো, দাঁড়িয়ে হতো না। কথা বলছে, এর মানে দাঁড়িয়েও যায় বসেও যায়। দাঁড়িয়ে কেন পড়া হয়? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, আমি যেইগুলো হাদিস পেশ করছি এনি টাইম আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাকে হাদিস পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন, আল্লাহর নবীর নিকটে যখন হযরতে ফাতেমা আসতেন, নবী মুস্তাফা হযরতে ফাতেমাকে দেখে তার সম্মানে দাঁড়িয়ে যেতেন। নবী যখন হযরতে ফাতেমার নিকটে যেতেন, হযরতে ফাতেমা নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন, নবীর হাতকে চুমুন দিতেন। মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কিয়াম, এই অধ্যায়ের মধ্যে হাদিস। সাহাবায়ে কেরাম বলছেন, রাসূল পাক মজলিসে বসে থাকতেন, বক্তব্য শেষ করে উনি যখন দাঁড়িয়ে যেতে লাগতেন, কুমনা কিয়াম, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত রাসূল পাক নিজের হুজরাতে পরিবেশ না করতেন, আমরা নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতাম। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফ বাবুল কিয়ামের মধ্যে হাদিস, নবী সাহাবায়ে কেরামকে এক অপর সাহাবীর সম্মানে দাঁড়াতে হুকুম করেছেন। এইজন্য ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন, সম্মান অর্থে কিয়াম করা হচ্ছে মুস্তাহাব। আজ থেকে 1150 বছর পূর্বের ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন কিয়াম করা মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম, নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা শরীয়তে জায়েজ আছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন আল ফিকহ আল কিয়ামু লি আহলিল ফজল। এই কিতাবের মধ্যে উনি অসংখ্য হাদিস এনে একটাই প্রমাণ করেছেন কিয়াম করা নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি যে তবলিগি জামাত দেওবন্দীদের কিতাবটির নাম আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, দেওবন্দি ওয়াহাবিদের লেখা কিতাব। এই কিতাবের 71 নম্বর পৃষ্ঠার মধ্যে যারা লিখছেন কিয়ামকে অস্বীকার করা পাগলদের কাজ, কিয়াম করা নবী পাকের সম্মানে অসংখ্য বড় বড় ইমামগণ নেকির কাজ লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে লিখেছেন, আমি মক্কা মদিনার ইমামদেরকে দেখেছি, তারা নবী মুস্তাফার শানে দাঁড়িয়ে তারা কিয়াম করেছেন। এই জন্য আমাদের দেশে মিলাদ কিয়াম এটা ভারতের তৈরি করা মাল নয়, মক্কা মদিনা থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবি কিতাবুল ফিতানের মধ্যে হাদিস, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বে মক্কা মদিনাতে কিছু মুনাফিক মুসলমান সেজে কবজা করে থাকবে, দখল করে। কিয়ামতের পূর্বে ভূমিকম্প হবে, জালজালা হবে, তারা পালিয়ে যাবে, সঠিক মুসলমানের কবজা হবে। তো বিরাদর ইসলাম এখন তো মুনাফিক বসে আছে, আমেরিকা ইসরায়েলের দালাল হুকুমাতে আছে। যখন সুন্নিদের হুকুমাত ছিল 1922 সালের পূর্বে মক্কাতে কিয়াম হয়েছে, মদিনাতে কিয়াম হয়েছে। নবী মুস্তাফার জন্মের তারিখের 12ই রবিউল আউয়ালের যখন চাঁদ উদিত হয়েছে, গোটা আরবের মাটিতে মসজিদের মিনারাতে পতাকা উত্তোলন হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলা সব মক্কা মদিনা থেকে এসেছেন বাবা। এখন যারা বসেছে আমেরিকা ইসরায়েলের দালাল, এ বলছে কিয়াম করা যাবে না, আর রিয়াজে মদের ভাট্টি খুলেছে।
বুঝতে পারছেন? সালমান খান শিল্পা শিট্টিকে নিয়ে গিয়ে ডান্স করাচ্ছে। আপনাদের ভারতে কলকাতার সাইডে একটা গাধা রাজমিস্ত্রি মোল্লা বেরিয়েছে, হ্যাঁ, ওর নাম বলছি না, মুমতাজ বেগম না কি নাম আছে, হ্যাঁ ও মুমতাজ বেগম। বেটা ছেলে হলে তো আমাদের সাথে বসতো, বেটি ছেলে তাই তো ভয় করে। এ বেটা বলছে মক্কাতে কিয়াম নাই, মদিনাতে মিলাদ নাই। নবী মক্কায় জন্ম নিয়েছেন, মদিনায় ইন্তিকাল করেছেন, এখানে নবীর জন্মদিনের মিলাদ নাই। আর 7 সমুদ্র পার করে আমাদের বাঙালিরা পেয়ে গেল। তো মক্কা মদিনার রাজধানী কি? রিয়াজ। আরবের রাজধানী রিয়াজ। আমাদের যেমন দিল্লি, ওদের হচ্ছে রিয়াজ। রিয়াজের মাটিতে সিনেমা হল উদ্বোধন করার জন্য ভারতের সালমান খান আর শিল্পা শিট্টির নায়ক নায়িকাকে ডেকে হাফ প্যান্ট পরিয়ে গোটা আরবের মহিলারা উলঙ্গ ডান্স করে সিনেমা হল উদ্বোধন করেছে। তো মক্কা মদিনাতে এখন মিলাদ হয় না, তাই এরা করবে না। তো মক্কা মদিনাতে সারা রাত ডান্স হয়েছে, ওই মৌলবি আর শাশুড়িকে নাচাক, আমরা মৌলবিগুলো ট্রাক ভাড়া করে দেখতে যাব নাকি? গুনাটুনা হলে পরে তওবা করে নেব। তো এরা হলো শহীদ হবে। মক্কায় না হলে কি হলো? মক্কাতে নবী আছে এখন, জি কথা বলে, মক্কাতে সাহাবী এখন ফতোয়া দিচ্ছেন। মক্কার ইমামকে মক্কা মদিনার যে সৌদির হুকুমতের সরকার মোহাম্মদ বিন সালমান, এ যেই খুতবা লিখে দিবে মক্কার ইমাম ওই খুতবা পড়বে। এ তো ইসরায়েলের দালাল। মক্কার ইমাম আব্দুর রহমান সুদেশ বলছে কি, ফিলিস্তিনের যুদ্ধ হলো একটা ফিতনা, মুসলমানদেরকে ধ্যান দিতে হবে না, বরং মুসলমান হুকুমরান মুসলমান নেতারা যেটা বলছে ওটা শুনতে হবে। সৌদির বাদশা যেটা বলছে ইসরায়েলের সাথ দাও ওটা দিতে হবে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সম্মান করে ওটা করতে হবে। কিন্তু ফিলিস্তিনের পক্ষে কথা বলা যাবে না, এটা একটা ফিতনা। আর আমার আপনার নবী 1450 বছর পূর্বে হাকিম আল মুস্তাদরাক কিতাবের মধ্যে বলে গেছেন, হাদিস রয়েছেন, নবী পাক 1450 বছর পূর্বে বলেছেন, ফিলিস্তিন মসজিদে আকসার সামনে কিছু মুসলমান কিয়ামত পর্যন্ত লড়াই করবে, তারা সবাই হক পথে কিয়ামত পর্যন্ত থাকবে। যেটা হবে না সুবহানাল্লাহ। যারা মারা যাবে তারা শহীদ। আর এরা ইসরায়েলকে খুশি করার জন্য ওদের বিরুদ্ধে বলছে। ওয়াহাবি মোল্লা বলছে যে এদের তো দাড়ি নাই, এখন মারামারি লেগে বলছে এবারে দাড়ি চেক করছে। চিন্তা করছে এদের সামনে কোনো হিন্দু যদি, এই যে সব হিন্দু নাই, অনেক হিন্দু ভালো আছে আলহামদুলিল্লাহ, কিছু যারা মুসলমানকে জয় শ্রী নাম বলে মারে, এবার আবার এদের ভাগবানে আবার মুসলমান নাম নামলে ভাগবান হয় না। আমরা জিন্দেগিতে কাউকে বলবো না যে তুই আল্লাহু আকবার বল, নাকি আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচাইতে বড়, তুই মানলেও বড় না মানলে বড়। মানলে তোর ভালো, আর না মানলে তুই মর। তোর কয়খানা হাড্ডি ভাঙতে হয় ফারিস্তা জাহান্নামের রেডি হয় নাকি বলে। আর ইয়ে মুসলমানকে ধরে বলছে, এই মানে দেখবেন যে কুত্তা যদি মানুষের উপর আক্রমণ করে তো 10টা 15টা কুকুর একটা মানুষের উপর আক্রমণ করে। তো কিছু কুকুর বেরিয়ে ধরে বলছে এই জয় শ্রীরাম বল, এই জয় শ্রীরাম বল। তোর আছে তুই বল, কে মানা করছে? আমরা কেন বলবো? আমরা কি জয় শ্রীরামের মান্য? আমরা তো আল্লাহর মান্য। তুমি রামকে মানো, তুমি লক্ষ্মণকে মানো, ভাই তোমার ধর্ম তোমার কাজ, আমার ধর্ম আমার কাজ। তো কিছু কাটমুনসি লোক আছে, এরা যদি জয় শ্রীরামের নামে কোনো মুসলমানকে মারে, বুঝতে পারছেন? আর এই ওয়াহাবি গাধা মৌলবীরা যদি যায় তা আগে দাড়ি চেক করবে, এর দাড়ি আছে কি নাই। দাড়ি যদি না থাকে বলবে মেরে দে। আচ্ছা বলেন তো বাবা, দাড়ি না থাকলে লোকটা কি মুসলমান নয়? কথা বলে, মুসলমান কি মুসলমান নয়? এই ওয়াহাবি গাধা মৌলবী বলছে স্বামী যদি নামাজ না পড়ে, স্ত্রী নামাজ পড়ে, বিয়ে তালাক। স্ত্রী নামাজ পড়ে না, স্বামী পড়ে, তবুও বিয়ে তালাক। এইরকম যদি হয়তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বাপকে জিজ্ঞাসা করো, ওর বাপ না হলে ওর মা কোনো না কোনো দিন নামাজ ছেড়েছে, বিয়ে তালাক হয়েছে, তারপর বেটা জন্ম নিয়েছে। তাহলে হালাল জাদা হলো না হারাম জাদা হলো? জি, ওদের যদি এই মাসলা মানেন বাবা, তো ওরাই তো সব যারও সন্তান প্রমাণ হয়ে। ওই যে স্বামী যদি নামাজ ছেড়ে দেয় জেনে শুনে এক ওয়াক্তের, স্ত্রী পড়ছে স্বামী পড়ে না, বিয়ে তালাক। স্বামী পড়ছে স্ত্রী পড়ে না, বিয়ে তালাক। তাহলে বলেন তো বাবা, ওয়াহাবির মধ্যে কত লোক আছে ওর বাপ মা নামাজ পড়ে না? এমন একটা লোক আছে যার এক ওয়াক্তের নামাজও ছাড়েনি, আছে কি? তাহলে 99% 100% হারামজাদা প্রমাণ হয়। তো এরা হলো গাধা লোক, এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে, এই শয়তান থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। কোনটা লিখেছেন? মাযহাব মানা যাবে কিনা? মাযহাব মানা যাবে কিনা? দেখেন, মাযহাব মানা মানে কুরআন হাদিসের যিনি 100% পণ্ডিত ব্যক্তি, যাকে মুজতাহিদ ফিদ্দীন বলা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন,
এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুনানে ইবনে মাজার মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন আল্লাহ যখন কোনো ব্যক্তির নিকটে দ্বীনের খিদমত করার ইরাদা করেন তো তাকে ফকি বানিয়ে দেন। ফকি মানে দ্বীনের বুঝ দান করেন, কোরআন হাদিসের সমাজ দান করেন। মুজতাহিদ কাকে বলা হয়? যে কোরআন হাদিস থেকে ইজতিহাদ করে মাসলা বের করতে পারবে। আহলে হাদিসদের গুরু ইবনে তাইমিয়া সে নিজে মাযহাব মানত। ইবনে তাইমিয়া লিখেছে চার মাযহাবের বাইরে ইসলামের কোনো দলিল নাই, চার মাযহাবের বাইরে কোনো দলিল নাই। ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে সাবির মধ্যে লিখছেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি। চার মাযহাবের বাইরে কেউ যদি কোরআন পড়ে দলিল দেয় ও পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। কথা বুঝছেন? কোরআন হাদিসের জ্ঞান সমুদ্রের চাইতে বেশি গর্ত, আর সমুদ্রের তলায় সবাই চলে যাবে, এটা কি সম্ভব? যে দুই একজন অক্সিজেন লাগিয়ে কোন রকম করে যাবে, ও যেটা বলবে মানতে হবে। চাঁদে কি আছে না আছে কেউ গিয়েছে, নাসা পাঠিয়েছে, ও এসে বলেছে, আমরা ওটা বিশ্বাস করছি না। কি বলেন? সবাই কি চাঁদ দেখে এসছে? সবাই কি চাঁদ দেখতে পারবে? তো কোরআন হাদিসের জ্ঞান হচ্ছে মহাসমুদ্র। এই মহাসমুদ্রতে বিমল দাসের বেটা চলে যাবার বাপের ক্ষমতা। ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, কেউ 10 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 7 লক্ষ হাদিসের হাফিজ। আল্লাহ পাক ইনাদেরকে দ্বীনের বুঝ দান করেছিলেন, তাফাক্কুহু ফিদ দ্বীন দান করেছিলেন, ফকিহ বানিয়েছিলেন। এরা কোরআন হাদিসের সমুদ্রের তলা পর্যন্ত গোতা লাগিয়ে মানুষকে মশলা বয়ান করেছে। বলেন সুবহানাল্লাহ। মাযহাব না মানলে কি ক্ষতি হয়? সহিহ মুসলিমের মধ্যে হাদিস, নবী বলছেন তোমরা একটা পশু 7 ভাগে দিতে পারো গরু। আর যারা মাযহাব মানে না, যে আমরা সহিহ হাদিস মানিয়ে, বেটা বলছে 7 ভাগে কুরবানি হবে না। শুনেছেন তো? শুনেছেন তো? হাদিস বলছে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে মায়েশা বলছেন নবী ভেতরের নামাজে 2 রাকাতে সালাম ফিরাতেন না, বসতেন কিন্তু সালাম ফিরাতেন না। ওয়াহাবি উল্টা অনুবাদ করছেন, নবী 2 রাকাতে বসতেন না, ডাইরেক্ট 3 রাকাত চালিয়ে দিতেন। কত বড় পাগল চিন্তা করছে। হাদিস শরীফের মধ্যে আছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিস, হাদিসের সনদ হচ্ছে হাসান। ওই মুসনাদে আহমদের হাসিয়ার মধ্যে লেখা আছে ইসনাদুহু হাসান, হাদিসের সনদ হচ্ছে হাসান। আমার নবী মুস্তাফা নিজের মেয়ে উম্মে কুলসুমকে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম দোয়াটি পাঠ করেছিলেন। তাই ইমাম নববী আল আজকার কিতাবের মধ্যে লিখেছেন মিনহা খলাকনাকুম দোয়াটি পাঠ করে মাটি দেওয়া মুস্তাহাব। আহলে হাদিসদের গুরু শেখ ফাউজান লিখেছে মিনহা খলাকনাকুম আয়াতটি পাঠ করে মাটি দেওয়া সুন্নাত, আর ওয়াহাবি বলছে বিদআত। তো মাযহাব না মানলে নবী যেটা করেছেন ওটাকে বলবে বিদআত। কথা বুঝছেন? ইবনে মাজার মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যেই ব্যক্তি কুরবানি দিবে পশু চুল সংখ্যা অনুযায়ী আল্লাহ পাক তাকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। আর এরা বলছে এটা কোনো হাদিসের মধ্যে নাই। তো মাযহাব না মানলে যা হয়, একটা লোক যদি চাঁদে না যায় আর চাঁদের বিবরণ দেয়, আর যে চাঁদে গিয়েছে দেখে এসেছে তার কথাও যদি না মানে, ডাইরেক্ট দূর থেকে চাঁদ দেখে যদি তার বিবরণ দেয়, ভুলভাল দিবে কিনা? কথা আমার বুঝতে পারছেন? ভুলভাল দিবে কিনা? তো কোরআন হাদিসের যে গহরাই আছে, কোরআন হাদিসের গভীর যে জ্ঞান আছে, এই জ্ঞানকে ওপর ওপর কোরআন হাদিস পড়ে যারা বলবে মাযহাব মানা যাবে না, এরা তেল আবিব ইসরাইল চলে যাবে। আর যারা মাযহাব মানবে তারাই সঠিক জান্নাত যাবে। সুবহানাল্লাহ। এজন্য উম্মতের ইজমা, কিতাবটির নাম আল আসবা ওয়ান নাজাইর, মিশর থেকে প্রকাশিত। এই কিতাবের মধ্যে লেখা আছে 4 মাযহাবের প্রতি উম্মতের ইজমা হয়েছে। ইজমা মানা হচ্ছে ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বদরুদ্দিন আইনি লিখতেছেন 4 মাযহাবের প্রতি ইজমা হয়েছে। ইমাম মুল্লা জীওয়ান তাফসিরাতে আহমদিয়ার মধ্যে লিখছেন 4 মাযহাবের প্রতি ইজমা হয়েছে। আর মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি 3 লক্ষ হাদিস মুখস্থ জানে, সে যদি মুজতাহিদ না হয়, ওই ব্যক্তির প্রতিও মাযহাব মানা ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আহলে হাদিসের সবচেয়ে বড় গুরু ইবনে তাইমিয়া হাম্বলি মাযহাব মানতো। ও তো অনেক কিতাব লিখেছে, তারপরেও মাযহাব মানতো। ওয়াহাবিদের আরেকজন গুরু ইবনে আব্দুল ওয়াহাব নজদি, ও হাম্বলি মাযহাব মানতো। এইজন্য বিরাদর ইসলাম, যারা মাযহাব মানে না এরা হচ্ছে জুতাখোর। কথা বুঝতে পারছেন? উল্টা পুল্টা ফতোয়া দেয়, আর উল্টা পুল্টা যে ফতোয়া দিবে জাহান্নামের আযাবে জ্বলবে, মানুষের জুতা থেকে বেঁচে যাবে। মানুষ তো বুঝে না। এইজন্য খবরদার বাবা। আচ্ছা বলেন তো বাবা, 6টা সহিহ হাদিসের নাম আপনারা জানেন? আমার দিকে একটু লক্ষ্য করেন, যুবক ভাই আপনারা দেখেন,
বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, 6টা। ইমাম বুখারীর ব্যাপারে কেউ কেউ বলেছেন উনি মাযহাব মানতেন, কেউ কেউ বলেছেন উনি নিজে মুজতাহিদ ছিলেন। কেউ যদি মুজতাহিদ হয় উনাকে মাযহাব মানার দরকার নাই। তারপরে ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, এরা সবাই মাযহাব মানত। কে লিখেছে? ওয়াহাবিদের গুরু নাসিরউদ্দিন আলবানী সিলসিলায়ে আহাদিসে সহিহার মধ্যে ইমাম তিরমিজি মুকাল্লিদ মাযহাব মানতেন লিখেছে। ইমাম ইবনে মাজাহ মাযহাব মানতেন, ইমাম আবু দাউদ মাযহাব মানতেন। এখন আপনারা বলেন বাবা, যিনারা হাদিসের কিতাব লিখেছেন উনারা মাযহাব মানতেন, আর উনাদের লেখা কিতাব পড়ে বলছে মাযহাব মানা যাবে না, তো চিটার হলো কি হলো না? একটু জোরে বলে। ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইনাদের চাইতে বেশি হাদিস বুঝে আজকের গুদুল মুন্সি। এরা বেশি হাদিস বুঝে, কোশ্চেন কালেও নয় মুসলমান। এই জন্য মাযহাব আপনাকে মানতেই হবে। এখন সমাজের মধ্যে দুটা লোক আমার সাথে একদিন দেখা করলেন উমরপুরে। যখন আমার এদিকে বেশি জালসা থাকে তো আমি অবস্থান করি উমরপুরে, জঙ্গিপুর। তো জঙ্গিপুরে দুটা লোকের সাথে সাক্ষাৎ হলো চায়ের দোকানে। বলছে হুজুর আমরা মাযহাব মানা ছেড়ে দিয়েছি। কেন? ও কয়েকটা দলিল দিতে লাগলো আমার কাছে। সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, সাহাবী রাসূল বলছে তোমরা কোনো ব্যক্তির তাকলিদ করিও না। তো আমি বললাম হাদিসটা পুরো পড়ো। বলছে এতটুকু লেখা আছে। তো বাংলা বই নিয়ে আসলো, তো বিমল দাসের বেটা শুধু এতটুকু লিখেছে তোমরা কোনো ব্যক্তির তাকলিদ করিও না। কিন্তু হাদিসটার পরে কি লেখা আছে? আর তারপরে তোমরা কোনো ব্যক্তির তাকলিদ করো না। কোন তাকলিদ? হাদিসের মধ্যে আছে ও যদি মরে তো আমিও মরে যাব, ও যদি ঈমান আনে আমি ঈমান আনবো, ও যদি কুফরি করে আমি কুফরি করব, ও যদি আত্মহত্যা করে তো আমিও আত্মহত্যা করব। এরকম তাকলিদ করা না জায়েজ। কথা বুঝতে পারছেন? আর কোরআন হাদিস বুঝার জন্য তাকলিদ করা ওয়াজিব। কারণ কোরআন হাদিস বুঝার জন্য শিক্ষক লাগে কি লাগে না? এখন আমি যে মশলা বয়ান করছি, কোরআন হাদিস পড়ে ব্যাখ্যা করছি, আপনারা শুনছেন মানছেন, এটাও এক প্রকারের মানা। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু আমি যে ব্যাখ্যাগুলো পেশ করছি পূর্বের ইমাম যাদের মাযহাব আছে তাদের থেকেই ব্যাখ্যা করছি, আমার বাড়ির ব্যাখ্যা না। আর ওরা দুইজনকে বললাম যে আপনারা যে হাদিস পেশ করছেন এটা তো এইভাবে আছে যে তুমি যদি মরো তো আমিও মরে যাব, তুমি যদি বিষ পান করো তো আমিও বিষ পান করে নেব। এইরকম তাকলিদ করা হারাম। এখানে দেখাও যে কোরআন হাদিসের বুঝার জন্য মাযহাব মানা হারাম। একটা হাদিস দেখা। বলছে এরকম হাদিস তো পাইনি হুজুর, তবে বিমল দাসের বেটা বলেছে। তো বিমল দাসের বেটা বলল যে মাযহাব মানা যাবে না, ওর কথা শুনে আপনি মাযহাব মানা ছেড়ে দিলেন। এই কথাতে আপনি বিমল দাসের বেটার মাযহাব মানলেন। কথা বুঝতে পারছেন? আমি যদি বলি মাযহাব মানা যাবে না, এখানে দুইজন যুবক ভাই বলছে জাহাঙ্গীর হুজুর বলেছেন মাযহাব মানা যাবে না, তো আমরা আর মাযহাব মানবো না। তাহলে এই কথাতে আপনি তো আমার মাযহাব মানলেন। কথা বুঝতে পারছেন? তো বিমল দাসের বেটার মাযহাব মানার চাইতে ইমামে আজম আবু হানিফার মাযহাব মানা কোটি কোটি গুণ বেশি ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। তারিখে দামিশ কিতাবের মধ্যে লেখা আছে, তারিখে বাগদাদের মধ্যে ইমামে আজম আবু হানিফা 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। নবীর প্রত্যেক হাদিসের প্রতি তিনার দৃষ্টি ছিল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য ইনাদের মাযহাব মানতে হবে। মাযহাব মানা হচ্ছে ওয়াজিব। আল্লাহ কুরআন পাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ। এইবার কুরআন থেকে দলিল নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন হে ঈমানদার, আল্লাহর আদেশ মানো, রাসূলের আদেশ মানো, ওয়া উলিল আমরি মিনকুম, হুকুম দাতাদের আদেশ মানো। উলিল আমর, এই উলিল আমর কে? সাহাবীর করা তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখছেন এই উলিল আমরের অর্থ হচ্ছে ফুকাহায়ে কেরামের হুকুম মানো। জোরে বল সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ সনদে হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন ফুকাহায়ে কেরামের হুকুম মানো। এই জন্য বাবা কোন ফকির মাধ্যমে ইসলামকে মানা নাম হচ্ছে মাযহাব। তো ফকিহকে তো আল্লাহ কুরআন পাককে মানতে বলেছেন। তাহলে কুরআন আমরা মানবো কি মানবো না? জোরে বলেন। যারা বলে আমরা কোরআন সহিহ হাদিস মানি এরা হলো বেঈমান। কোরআন হচ্ছে আল্লাহর বাণী, হাদিস হচ্ছে রাসূলুল্লাহর বাণী। তাহলে যে বলছে কোরআন হাদিস মানি মানে আল্লাহর হুকুম, নবীর হুকুম, আল্লাহ যে বলেছেন উলিল আমরি মিনকুম, হক্কানি ফকিদের আদেশকেও মানো, তাহলে আল্লাহর একটা হুকুমকে বাদ দিলে ঈমান থাকবে?
তো আমরা তিনটাই হুকুম মানি, আল্লাহর কোরআনকেও মানি, নবীর হাদিসকেও মানি, ইমামে আজম আবু হানিফার ফিকহকেও মানি। আমরা কোরআনের তিনটাকে মানি, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাযহাব মানা কোরআন থেকে প্রমাণ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তারপরে লিখেছেন ডক্টর জাকির নায়েক বলেছে মাযহাব মানা যাবে না। এখন বেটা নিজেই বলছে মাযহাব মানা যাবে। পাকিস্তানে এসেছে, পাকিস্তানে আসার পর বলছে মাযহাব ছাড়া কোনো উপায় নাই, আর মেরে নজদীক সবসে বেস্ট মাযহাব হানাফি মাযহাব है। और লেকচার আছে পাকিস্তানের, দেখে নেবেন। আর জাকির নায়েকের যারা কথা বলছেন, জাকির নায়েক নিজের কিতাব কেউ দেখার যদি কি থাকে, আমার মোবাইলে অরিজিনাল কিতাবের ফটো তুলে নিয়েছি। সব কিতাব আনা সম্ভব নয়, ইংরেজিতেও কিতাব আছে, বাংলাতেও আছে। ডক্টর জাকির নায়েক লেকচার সমগ্র, আপনি এসে ফটো নিয়ে যান, দেখে যান। লিখছে ইসলামী দৃষ্টিকোণ থেকে 4 জন মহিলা নবী এসেছেন, বিবি আসিয়া, বিবি মারিয়াম, বিবি খাদিজা, বিবি ফাতেমা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ কোরআন পাকে বলেছেন আমি কোন মহিলাকে নবী বানাইনি, আর এই বলছে 4 জন মহিলা নবী এসেছেন। তো এবারে তো নিজেই জাহান্নামের পথে চলে গেছেন, তো আপনাকে কি জান্নাতের পথে নিয়ে যাবে? এ নিজের কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ পাক ধ্বংস হতে পারে। কেমন করে লিখেছেন? বলছে আল্লাহ যদি মানুষ হয়ে চলে আসে তার আল্লাহ হতে পারবে না। তো ধ্বংস মানলো কি মানলো না? এই জোরে বলে মানলো কি মানলো না? বলছে আল্লাহ যদি মানুষ হয়ে চলে আসে তার আল্লাহ হতে পারবে না, তো দুনিয়াটা কে চালাবে? ডক্টর জাকির নায়েকের বাবা? আল্লাহ থাকবে না তো দুনিয়া কে চালাবে? শুধু এইগুলো নয় বাবা, অনেক নোংরা আকীদা আছে। আল্লাহ জুলুম করতে পারে, এগুলো তার আকীদা। এই জন্য খবরদার, এরা আকীদার জ্ঞান নাই। হ্যাঁ, বাইবেল ঋগ্বেদ এগুলো একটু পড়ে নিয়েছে, এর জ্ঞান আছে। একে তাকা বলে আদিয়ান বলে, ওকে অতদূর পর্যন্ত সীমায় থাকতে হতে। কিন্তু আল্লাহর ব্যাপারে যখন আকীদায় লিখতে লেগেছেন, তো 4 জন মহিলাকে নবী বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক মানুষে আসলার আল্লাহ হবে না, মানে ধ্বংস হয়ে যাবে লিখেছে। আল্লাহ জুলুম করতে পারে লিখেছেন। এগুলো সব কুফরি আকীদার অন্তর্ভুক্ত। এই জন্য এগুলো লোকের উদাহরণ দিবেন না। টাই আর শার্ট দেখে পটে যাবেন না, বুঝতে পারছেন? ইসলামে তালি মারা হচ্ছে হারাম, ইহুদি খ্রিস্টানদের কালচার। তো যার মাহফিলে ইহুদি খ্রিস্টানদের কালচারে তালি মারা হচ্ছে, ওর কাছ থেকে দিন কি করে আপনি শিখতে পারেন? মাথায় চাদর দেওয়া, বুখারী শরীফের হাদিস, সাহাবা বলছেন মাথায় চাদর দেওয়া ইহুদিদের তরিকা। খাইবারের যুদ্ধে যত ইহুদি এসেছিল তাদের টুপির উপরে একটা করে চাদর ছিল, এখন ওয়াহাবি মৌলবি দিচ্ছে। সহিহ মুসলিমের কিতাবুল ফিতানের মধ্যে হাদিস, দাজ্জাল যখন বের হবে, দাজ্জালের সাথে ৭৭,০০০ ইহুদি হবে, তাদের সকলের মাথায় টুপি একটা করে চাদর থাকবে। আর এই টুপি চাদর কারা পড়ে? টুপিতে পাগড়ি পড়া নবীর সুন্নাত, আর টুপির উপরে চাদরকে অভ্যেস করে নেওয়া, তরিকা বানিয়ে নেওয়া, এটা ইহুদিদের তরিকা। এই জন্য খবরদার, এদের আকীদা ঠিক নাই, এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। জাকির নায়েক বলেছে মাযহাব মানা যাবে না। যারা জাকির নায়েকের কথা শুনে মাযহাব ছাড়বে, ওই এই কথাই জাকির নায়েকের মাযহাব মানবে। কথা বুঝতে পারলেন? মাযহাব মানা মানে কি? কুরআন হাদিস থেকে ইমামে আজম যে মসলা দিয়েছে, ওই মসলা মানা হচ্ছে মাযহাব মানা। তো জাকির নায়েকের মাযহাব তাহলে কেন মানছেন আপনি? কথা মনে হয় বুঝতে পারলেন না বাবা। কথা বুঝতে পেরেছেন? যাক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। তারপরে লিখেছেন মিজানুর রহমান আজহারি নবী লিখতে পড়তে পারতেন না, লিখেছেন। এটা সারাসার মিথ্যা। মনে রাখবেন রাসূল পাক বলেছেন বইস্তো মুআল্লিমান, আমি পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি। আমার নবীর মতন পড়তে পৃথিবীর কেউ জানে না, আমার নবীর মতন লিখতে পৃথিবীর কেউ জানে না। আমি শুধু লিখতে জানি। নবী যদি পাথরকে ইশারা করে, পাথরও লিখতে লাগে। নবী চাঁদকে ইশারা করলে চাঁদ লিখতে আরম্ভ করবে। নবী যদি আপনার পাহাড় পর্বত নদী নালাকে ইশারা করে, তারা লিখতে আরম্ভ করবে। এই জন্য নবীর মতন লিখতে পৃথিবীর কেউ জানে না। দলিল হিসাবে আপনাকে কয়টি হাদিস দিয়ে দিই। সহিহ বুখারী হাদিস নাম্বার 2699, আমার আপনার নবী নিজেই সিগনেচার করেছেন, লিখেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আপনি হাদিস দেখে নেবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2699, নবী নিজে সিগনেচার করেছেন। ইমাম কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে হাদিস নিয়ে এসেছেন, আমার নবী মুস্তাফা কাতিবে ওহী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত লিখতে শিখিয়েছেন। তাই তাফসিরে রুহুল বয়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি লিখছেন, আল্লাহ নবী নিজেই আক্ষরিক জ্ঞান জানতেন, অপরকে শিক্ষা দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী লিখতে জানতেন, এতে কোনো সন্দেহ নাই। যারা বলে লিখতে পড়তে জানতেন না, এদের দলিল হলো নবিয়াল উম্মি। উম্মি হওয়াটা আমাদের নবীর একটা বৈশিষ্ট্য। উম্মি শব্দের অর্থ হচ্ছে আনপাড়। উম্মি শব্দের অর্থ হচ্ছে
প্রথমের দিকেও লক্ষ্য করা হয়। যেমন মক্কা শহর হচ্ছে পৃথিবীর প্রথম শহর, মক্কাকে উম্মুল কুরা বলা হয়েছে। কুরআন পাকের সূরা ফাতিহা হচ্ছে সমস্ত কুরআনের সর্দার, একে উম্মুল কুরআন বলা হয়েছে। ওকে শহরদের মধ্যে সর্দার মানে শ্রেষ্ঠ, আর কুরআন পাকের আয়াতের সর্দার সূরাতুল ফাতিহাকে বলা হয়েছে। তো নবিয়াল উম্মি শব্দের অর্থ কি? উম্মি তাকেও বলা হয় যে পৃথিবীতে কওরির কাছে পড়ালেখা করেনি। কথা বুঝতে পারলেন বাবা? যে পৃথিবীতে কওরির কাছে লেখা পড়া শিখেননি, ডাইরেক্ট আল্লাহ শিখিয়েছেন, ওকে উম্মি বলা হয়। তো আমাদের নবী হচ্ছে নবিয়াল উম্মি, যার পৃথিবীতে কেউ শিক্ষক নাই, অথচ সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য নবী লিখতে জানতেন, সেই হাদিস দ্বারা প্রমাণিত। যাদের আকীদা নবী লিখতে পড়তে জানতেন না, এরকম বক্তব্য আওয়াজ খবরদার কোশ্চিন কালেও শুনবেন না। এটা তো হয়ে গেছে না, আরো আছে নাকি? শেষ করেন, অনেক টাইম হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিছু নাম লিখেছেন দেখেন। কিছু লোক আছে, ওদের নাম লওয়াটাকে আমি এখানে ওদের এটা যোগ্যতা মনে করি না। বর্তমানে পশ্চিম বাংলার মাটিতে কিছু বক্তা বেরিয়েছে, বক্তার চাইতে জোকারি বেশি। বর্ধমানের দিকে একটা গোপাল ভাঁড় বেরিয়েছে, কলকাতার দিকে বেরিয়েছে, আর আপনাদের জলঙ্গির দিকে বেরিয়েছে। এদের রিসার্চ করবেন, এরা কোনো মাদ্রাসায় ভালো ডিগ্রি নিয়ে পড়া নেই। কেউ রাজমিস্ত্রি করতে করতে মৌলবি হয়েছে, কেউ ডাব চুরি করতে করতে, কেউ কম্পিউটার চালাতে চালাতে মৌলবি হয়ে গেছে। তো এদের ব্যাপারে কি বলবো? রাসূল পাক 1450 বছর পূর্বে বলেছেন, কিয়ামতের পূর্বে দাজ্জালুনা কাজ্জাবুন, কিছু দাজ্জাল বের হবে, কিছু কাজ্জাব বের হবে। কিয়ামতের পূর্বে মানুষ মূর্খদেরকে দ্বীনের মাসনাদে বসাবে, দ্বীনের সর্দার মানে দ্বীনের নেতা করবে। তারা নিজেই ফাতোয়া থেকে অজ্ঞ থাকবে, নিজে পথভ্রষ্ট হবে, জাতিকে ফাতোয়া দিয়েও পথভ্রষ্ট করবে। এই জন্য এই মতের আলিম যারা বর্তমানে বেরিয়ে ভুলভাল ফাতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্তি করছে, যেইগুলো মাসলা, যেইগুলো ফাতোয়া 1450 বছর থেকে কোনো মুসলমান শুনেনি, আজ শুনছে। এই নতুন মাসলা দেনেওয়ালা মৌলবীদের থেকে সাবধানে থেকে ঈমান বাঁচিয়ে রাখতে হবে। শেষ করেন, মানুষ চলে যাবে তো, অনেক রাত্রি হবে। না, কুরবানির দিন, তার পরের দিন, তার পরের দিন, তার পরের দিন, 4 দিন, 4 দিন রোজা রাখা যাবে না। আর একটা রোজার ঈদের দিন, বছরে 5 দিন রোজা রাখা হচ্ছে হারাম। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত। তার আগে পিছে আপনি রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, রাখতে পারে। হ্যাঁ, তারপরে শুনেন, তারপরে ওইতে কুরবানির দিন, তার পরের দিন, তার পরের দিন, তার পরের দিন, 4 দিন হলো। এই 4 দিন বাদ দিয়ে যে কোনো দিন আপনি রোজা রাখতে পারেন। আর রোজার ঈদের দিন, এই 5টা দিন বাদ দিয়ে যে কোনো দিন রোজা রাখেন, জায়েজ আছে, কোনো দিন নিষেধ নাই। তারপর আর একটা কথা এখানে শুনেলেন, আগামীতে আমাদের কুরবানি আসছে 10, 11, 12, 13, 4 দিন আপনি তাকবীর পাঠ করবেন। যারা মসজিদে জামাতের সহিত নামাজ পড়েন, জামাতে সালাম ফিরানোর পর একবার তাকবীর পাঠ করা ওয়াজিব, 3 বার পাঠ করা মুস্তাহাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জামাতে সালাম ফিরানোর পর একবার পাঠ করা ওয়াজিব, 3 বার পাঠ করা হচ্ছে মুস্তাহাব। শুনতে পেয়েছেন? পেয়েছেন বাবা? আর যারা জামাতের 2 রাকাত হয়ে গেল, আসরের নামাজ 2 রাকাতে গিয়ে শরীক হলেন, তাহলে এই যে 2 রাকাত পরে আপনি পড়বেন, ইমামের সালাম ফিরাতে উঠে যাবেন দিয়ে, তাহলে আপনি সালাম ফিরানোর পর ওখানে তারপরে তাকবীর পাঠ করবেন। আর যারা বাড়িতে নামাজ পড়ছে, জামাত মসজিদে শেষ হয়ে গেছেন, তাই বাড়িতে পড়ে নেবেন, তার জন্য তাকবীর পাঠ করা মুস্তাহাব। যদি একবার পাঠ না করে তো গুনাহগার হবে, কিন্তু জামাতে যারা পড়ে তার জন্য একবার পাঠ করা হচ্ছে ওয়াজিব। কথা বুঝতে পারছেন? এটা আপনার কতদিন চলবে? 4 দিন চলবে। 13 তারিখের আসরের নামাজের পর বলে খতম। কথা বুঝতে পারছেন বাবা? তারপরে প্রত্যেক দিন চলবে, আপনি তাকবীর পাঠ করতে থাকবেন, সওয়াব নিতে থাকবেন। যাই হোক,